তো কাজ হয়েই যাচ্ছে, আর যা মানে রোদ যা উঠেছে এখন থেকেই বেশ মানে কি আর বলবো আর। তো যাই হোক, তোমাদের সবাইকে গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা জানিও। আর মৌসুমি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাচ্ছি এক জায়গা, তো ওই দিদিটাকে ডাকতে যাচ্ছি, ও বেরোচ্ছে, ফোন করেছিল আমাকে, তো ওকে নিয়েই এখন যাচ্ছি। কোথায় জানো তো, মানে দিদি আর আমি যাচ্ছি ওই ফুল আনতে, মানে জবা ফুল আনতে। আমরা দুজনে একটা তেল বানাবো, ওই নারকেল তেল। মানে যেভাবে এখানে থাকতে মানে চুল উঠছে আর চুল গজাচ্ছে না, মানে আয়রন, এত জলে আয়রন আছে, তো ওই জন্য ওই তেলটা বানাবো দুজনে, মানে ভেবে রেখেছিলাম। তো হচ্ছে না কয়েকদিন ধরে, আর আজকেই কিন্তু যাচ্ছি ওই জবা ফুল আনতে। আর অনেকগুলো জবা ফুল লাগবে, তো তাই আমাদের ওই যেখানে থাকি আমরা ওই পিছনের মানে একটু গ্রাম আছে আর কি, ওইদিকে ওই জবা ফুলের গাছটা হয়েছিল, আমি দেখেছিলাম। মানে এই রাস্তা আগেও কিন্তু এসেছি আমি, মানে বরমশাই, তারপরে ওই দাদাগুলো, ওরা সব আমরা মিলে আসতাম আর কি। তো দেখে বলেছিলাম দিদিভাইকে, তো দিদিভাই বললো ঠিক আছে চলো একদিন গিয়ে আমরা নিয়ে আসবো, আর তারপরে বানাবো তেলটা। আর জবা ফুল, জবা পাতা, এই তেলটা বানানোর জন্য লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা তেলটা কিভাবে বানাই ওটাও কিন্তু দেখো। তারপরে কিন্তু বানিয়ে মানে আমরা উপকার পেয়েছি, মানে ওই তেলটা বানিয়ে মাথায় দিয়ে অনেকটা উপকার পেয়েছি, ওই জন্য বানাবো আর কি। আর এই দেখো জবা ফুল নিয়েছি, আবার জবা ফুলের একটা ডালাও কেটে নিয়েছি, কারণ ওই আন্টিদের ঘরের সামনে লাগিয়ে দিব। আর এত বড় জবা গাছ মানে বলার নেই। আর এইদিকে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি। এই দেখো কত আম হয়েছে, মানে এই আম দেখে মানে ছাদ থেকে প্রতিদিন ওই দেখা যায় আমাদের ছাদ থেকে। তো এখানে এসেছি, ওই আমগুলো একটু ভিডিও করলাম, মাকেও দেখাবো একটু, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর কি। থোকা থোকা কীভাবে কত বড় বড় আম হয়েছে। আমাদের ওইদিকে তো এইরকম থোকা থোকা আম কাছ থেকে এত দেখিনি, আর এত হয় না, মানে এদিকে যেভাবে আমগুলো হয়। আর এই যে সব কিছু কেনাকাটা করে মানে সব কিছু নিয়ে এইদিকে চলে এসেছি আর কি, আর যা যা লাগবে আর কি। আর ওইখানে আম মানে ছোটো আমগুলো কুড়াতে গেছিলাম, ওই কেটে নুন মাখিয়ে খাবো বলে, যেরকম ছোটোবেলায় খেতাম আর কি। আর ওখানে ওই দাদাটা দেখে আমাদেরকে বললো তোমরা নিচ থেকে আম কেন নিচ্ছ, ওই গাছে নিয়ে নাও আমগুলো। দিয়ে আমি সত্যি কথা বলতে আমাদের না একটু ভয় লাগে, মানে লোকেদের কোনো কিছু হাত দিতে বা জিনিসে হাত দিতে সত্যি কথা ভয় লাগে। তারপরে ওই দাদাটাকে বললাম ঠিক আছে তুমি পেড়ে দাও, মানে ওই দিদিটা মানে তেলেগুতে বুঝিয়ে দিল আর কি। ওই দিদিটা হিন্দিতে বলতে পারে, সেই জন্য আমিও বলতে পারি হিন্দি কথা একটু, তেলেগু তো খুব একটা পারি না আমরা। তো ওই জন্য ওই দিদিটা বললো ঠিক আছে তুমি এনে দাও। দেখো কত ভালো লাগছে না, ছোটো ছোটো আমগুলো কুড়িয়েছি, আর এদিকে বড় আমটাও দিয়েছে আমাদেরকে, 3টে দিয়েছিল। ওই দিদিটা একটা নিয়েছে, বললো আমি বেশি নেব না, একটাই নেব। আর এদিকে আমলকিও লাগবে তেল বানাতে, আমলকিটাও বাজারে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এলাম দুজন। আর এদিকে দেখো সাজিয়ে নিয়েছি সব কিছু। এই যে দেখো জবা ফুলের পাতা, তারপরে এখানে ওই পেঁয়াজ, মানে ছোট পেঁয়াজ যেটা মুড়ি পেঁয়াজ আমরা বলি, তারপরে এখানে মেথি নিয়েছি, দূর্বা ঘাস, এখানে আমলকি নিয়েছি। আর এখানে দূর্বা ঘাস এখানে আমাদের এই সামনেটা হয় না, তো ওখানেই দেখতে পেয়ে ওখান থেকেই নিয়েছি। আর এদিকে জবা ফুল নিয়েছি, তারপরে অ্যালোভেরাও নিয়েছি। অ্যালোভেরা একটা ওইখান থেকেই নিয়েছি, ওদের বাড়ি থেকেই, মানে অনেক বড় একটা অ্যালোভেরা গাছ ছিল অনেকগুলো, তো ওখান থেকেই নিয়ে এসেছি, মানে জিজ্ঞাসা করে আমরা নিয়ে এসেছি আর কি। তারপরে আর এখানে না আমি পরে মানে এখানে তো ভুলে গেছি দিতে ওই পাতা, কারি পাতা, নিম পাতা, এইগুলো মানে তোমরা দিতে পারো, আমি তো ভুলে গেছি, তো এইগুলো দিয়েই করেছিলাম। আর পরে না কারি পাতা দিয়েছিলাম আর কি।
এই যে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জবা ফুলের পাতা দেখেছ অনেকগুলো, আর অনেকটা তেল বানানো হবে। মানে ওই দিদি ভাইয়ের পুরো মানে 500-র উপরে, আমারও 500-র উপরে আর কি, 700 মতন। তেলটাকে তো একটু ফুটাতে হবে, গরম করতে হবে, তো কমে যাবে, ওই জন্য বেশি বেশি করে করছি। আর একেবারেই অনেকটা করে নিচ্ছি, কারণ বারবার তো ওখানে আর যেতে পারবো না সব সময়। তো যাই হোক, এখন সব কিছু পেস্ট করে নেব আর কি। সব কিছু মানে ভালো করে দিয়ে সব ধুয়ে নিয়েছি, ওইগুলো তো কেটে রেখেছিলাম, আর ওইগুলো এখন সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি যেই সব প্রাকৃতিক জিনিসগুলো দিলাম ওইগুলোর উপকার একটু বলে দিই। যেমন জবা ফুল ও জবা পাতার চুলের জন্য খুব উপকারী, চুল পড়াকে রোধ করে। আর জবা ফুল ও পাতার মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। জবা ফুল ও জবা পাতা প্রাকৃতিক জেল্লা, মানে চুলের যে প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। আর আমলকি তে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে। আবার চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে থাকে। মেথি চুল পড়া বন্ধ করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে। আবার অ্যালোভেরা, এটি চুলকে মানে হাইড্রেটিং এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এটি খুশকি এবং ফ্লেক্স কমাতে সাহায্য করে। এটা যে কোনো ক্ষতি থেকে চুলকে রক্ষা করে, মানে চুল ফেটে যাওয়া, চুল মানে ড্রাই হয়ে যাওয়া, এইগুলো মানে সাহায্য করে আর কি। আবার দূর্বা ঘাস চুল পড়া বন্ধ করে, দূর্বা ঘাস চুলের গোড়াকে শক্ত করে। আবার পেঁয়াজের যে রস দিয়েছি, মানে পেঁয়াজের রস যেটা কাজ করে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে পেঁয়াজে, যা চুলের অকাল পাকা, মানে অকালে যে পেকে যায় যে চুলগুলো, বয়সের কমে যে চুলগুলো পেকে যায়, তা রোধ করতে সাহায্য করে। আবার পেঁয়াজে চুল পুষ্টি যোগাতে সাহায্য করে, মানে পেঁয়াজের যে রস পুষ্টি যোগাতে সাহায্য করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে। আবার কারি পাতা, মানে কারি পাতা তো আমি দিতে ভুলে গেছি, মানে পরের দিন দিয়ে আবার ওটাকে ফুটিয়েছি। তোমরা মনে করে ঠিক মানে আগেই থেকে ওটার সাথেই পেস্ট করবে। কারি পাতার উপকারিতা একটু বলে দিই। কারি পাতা তো বিভিন্ন ধরনের মানে উপকারিতা আছে। অ্যামিনো অ্যাসিড, যার ফলে চুলের জেল্লা হয়। কারি পাতা আবার চুলকে ঘন ও কালো করতেও সাহায্য করে। আর মানে সব কিছুতেই কিন্তু অনেক রকমের উপকারিতা আছে, বিভিন্ন ধরনের উপকারিতা আছে। তোমরা কিন্তু এই তেলটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে তোমরা লাগাতে পারো, খুব ভালো উপকার দেয় কিন্তু। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও ব্যবহার করো তেলটা।